নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো সকালবেলা আজকে রুটি করছি। এই যে এদিকে দেখো কয়েকটা রুটি হয়েও গেছে, তেল রুটি করছি। আর তকসে পাপা আজকে টিফিন নিয়ে যাবে, তো টিফিনে রুটি নিয়ে যাবে। বলেছিলাম ভাত নেওয়ার জন্য, বললো যে না ভাত আজকে নেবে না, রুটি নেবে, তো তার জন্য আমি রুটি করছি। আর রবিবারের মাছ ছিল কয়েক টুকরা, তো সেই মাছটা দিয়ে পেঁয়াজ দিয়ে, এই যে দেখো পেঁয়াজ আর মাছের ডিমও ছিল, সেটা দিয়ে একটু তরকারি করেছি। এই যে দেখো এই তরকারিটা দিয়ে আর রুটি দিয়ে নিয়ে যাবে। তো চলো তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা ফুল ওয়াচ করে নিও। এদিকে দেখো তকসের পাপার জন্য টিফিন বেড়ে নিচ্ছি। তো আমি ওকে কিন্তু বলেছিলাম ভাত খেয়ে যেতে, তো ভাত খাবে না, রুটি খেয়ে যাবে। তো তার জন্য কিন্তু রুটি খাবে আর কি। আর এদিকে দেখো রুটিয়ে টিফিনের মধ্যে দিয়ে দিচ্ছি, তরকারিও দিয়ে দিব সাইডে। তারপর দেখো এদিকে টিফিনটা বেড়ে রেখেছি, বেড়ে রেখে তারপর এদিকে চলে এসেছি বিছানা তুলতে। কারণ বিছানাটা যদি এখন না তুলি কিন্তু তাহলে থেকেই যাবে পরে। আর বিছানাটা তোলা হয়ে গেলে কিন্তু অনেক বড় একটা কাজ হয়ে যায় আর কি। তো এদিকে টিফিন ঠান্ডা হতে হতে এদিকে আমি বিছানাটা সুন্দর করে তুলে নিয়েছি। বিছানার লুকটা একদিন অন্যরকম করলে ভাল লাগে, এক একদিন এক এক রকম রাখলে ভালো লাগে। তো তার জন্য একটু আলাদা করে রাখার চেষ্টা করি, বালিশ টালিশ এগুলো কাঁথা কম্বলগুলো একদিন একরকম করে রাখি। তো এদিকে রুটি তরকারি দিয়ে দিয়েছি টিফিনে, আর সাথে এক টুকরা কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাছের তরকারি আর কালকে রাতের গুটি আলু ভাজা ছিল, সেটা দিয়েই ওর পাপাকে খেতে দিয়েছি। আর আমি কিন্তু তরকারি দিয়ে খাইনি, আমি নিয়েছি দুধ চা, আর সাথে 2 চামচ দুধের সর নিয়ে নিয়েছি, আর 2টা রুটি নিয়েছি। এই চা দিয়ে কিন্তু আমি রুটি খেতে অনেক বেশি ভালোবাসি। আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। আজকে আর পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। পুজো টুজো দিয়ে এদিকে দেখো ছোটো সোনাকে নিয়েছি কুলে। আর দেখো ঘুম পেয়ে গেছে, ওর ঘুমিয়ে গেছে আর কি। আর ঘুমিয়ে গেছে, আর এখন জানো তো ওরও ঘুম পেয়েছে আর লাইনও নেই। ভেবেছিলাম স্নান টান করিয়ে তারপরে ঘুম পাড়াবো, কিন্তু না, ও ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠলে কিন্তু ওকে স্নান করাবো। আর লাইন নেই যেহেতু, তার জন্য কুলে নিয়ে বসেই হাওয়া করছিলাম। এখন বাসন টাসন ধুয়ে রেখেছি, সেই বাসন টাসনগুলো গুছাতে হবে। এদিকে দেখো সব বাসন টাসনগুলো ধুয়ে রেখেছিলাম, এখন এগুলো গুছিয়ে রেখে দিই। জল ঝরে গেলে দেখো এখন এক ফোঁটাও জল নেই, জলগুলো ঝরে গেছে সব। জল ঝরে গেলে কিন্তু বাসনগুলো গুছিয়েও খুব নিজেরও ভালো লাগে। কিন্তু এক এক করে এখন সব বাসনগুলো গুছিয়ে নেব। আর আজকে রান্না বান্না করব না, কারণ সকালে যে মাছের তরকারিটা করেছি, তো মাছের তরকারি আছে আর হয়ে যাবে। আর বড় ছেলে তো ঘরে নেই, তো তার জন্য আর কি আর রান্না বান্না করব না। ও যদি থাকতো তাহলে রান্না করতে হতো। রাতের ভাত আছে, তো সেটা দিয়ে কিন্তু আমার হয়ে যাবে খাওয়া। ছোটো সোনা তো আর ভাত তো আর খায় না, ঠান্ডা ভাত আছে, তো ঠান্ডা ভাত দিয়ে এখন চলে যাবে। কারণ এখন তো যেহেতু গরমের দিনের জন্য আর এত গরম গরম ভাতেরও কোনো প্রয়োজন নেই। এদিকে দেখো বন্ধুরা, ছোটো সোনা ঘুম থেকে ওঠার পর ছোটো সোনাকে স্নান করিয়ে দিয়েছি। আর এই যে দেখো মুখে কাজল নিয়ে বসে আছে, কাজলের ডিব্বাটা মুখে ঢুকিয়ে রেখেছে। আর এই আমার এই ঝুড়িটা, এইটা যদি ওকে দিয়ে দিই একদম নিশ্চিন্ত মনে বসে থাকে। তোমরা আগের ভিডিও তো হয়তো দেখতে পেরেছো, এই ঝুড়িটা নিয়ে অনেক সুন্দর করে ছোটো সোনা খেলা করে। এই যে বাবা সোনা, এই যে হাসি দাও, হাসি দাও। হ্যাঁ, কি সুন্দর ও নিজের মতো করেই খেলছে। আজকে ও দাদা ভাই নেই, তো তার জন্য একাই খেলছে, না হলে কিন্তু 2 ভাই মিলে কি সুন্দর বিছানাতে খেলে। বিকালবেলা চলে আসবে বড় ছেলে। ও না থাকলে কিন্তু সত্যি ঘরটা অনেক ফাঁকা ফাঁকা লাগে, কার সাথে কথা বলবো, কার সাথে কি করবো। ও থাকলে সত্যি অনেকটা ভালোই লাগে, দুষ্টুমি করে হয়, কিন্তু তাও না থাকলে ঘরটা একদম ফাঁকা হয়ে যায়। লোকে বলে না যে যারা দুষ্টুমি বেশি করে তাদের আদরটাও অনেকটা বেশি থাকে।
আর ওকে মিস করি, আমি অনেক বেশি মিস করছি। আজকে 3 দিন হয়ে গেছে গেছে। আজকে সন্ধ্যাবেলা ওর পাপাকে বলেছি নিয়ে আসতে। ছোটো সোনাকে এখন খাওয়াবো। আর ও এখন দেখে মানে নিজের মতো করে খেলছে। ও খেলতে খেলতে আমি ওর খাওয়াটা বানিয়ে নেব। ছোটো সোনাকে ওইদিকে খেলতে দিয়ে তারপর এদিকে চলে এসেছি ওর জন্য খাবার বানাতে। তো আমি এদিকে লেকটুজেন আর চাউলের গুঁড়া আর সাথে মিশ্রি দিয়ে সুন্দর করে ওর জন্য খাবারটা বানিয়ে নিয়েছি। খাবারটা বানিয়ে এদিকে জলের মধ্যে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য। এই ঝুড়িটা দেখো বন্ধুরা কত নোংরা হয়েছে। এই ঝুড়িটাকে এখন ধুয়ে নেবে, যেমন সাদা গোজা জিনিস যে রাখি সেই ঝুড়িটা। ছোটো সোনা পুরো খেলে মানে জিনিসগুলো ফেলে মানে খালি করে দিয়েছে। তো ভাবলাম একসাথে মানে ধুয়েই নিই, না হলে কিন্তু ধোয়া হয় না খালি করে। তো এখন যেহেতু ছোটো সোনা খালি করে দিয়েছে, তো এটা এখানে মানে বাসন ধোয়া জায়গাটাতে ধুয়ে নিই। এই যে দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে ঝুড়িটা, দেখেছো? একদম পরিষ্কার করে নিয়েছি। এখন এক এক করে এখানে জিনিসগুলো রেখে দেবো। আর দেখো জিনিসের অবস্থা দেখো, কোথায় কি পড়ে আছে দেখো। আমার মানে সব জিনিস এই ঝুড়িতেই থাকে, কারণ আর খোঁজাখুঁজি করতে হয় না। পাউডার, ক্রিম, তারপরে কাজল, লিপস্টিক সব কিছু আমি এই ঝুড়িতে রেখে দিই। মানে আমি ঝুড়িটা নিলেই আমার সব কিছুই একই জায়গাতে পেয়ে যাব। তো তার জন্য আমি কিন্তু আগের থেকেই এইভাবে রাখি। আমার বিয়ের আগে ওরকম একটা ঝুড়ি ছিল, সেটাতে রাখতাম। আর এখন এখানে এসেও বিয়ের পরেও কিন্তু মানে এইভাবেই আমি ইউজ করি জিনিস, মানে অন্য কোনোখানে রাখা হয় না। এই যে দেখো পিছে পিছে চলে যাচ্ছে, দেখো দেখেছো ওর অবস্থা দেখো। না দেখো 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 কিভাবে ফেলে দেখো। এই যে দেখো, এই এই যে কি হয়েছে, কি হয়েছে কি তোমার? এইরকম করতে থাকে ও। তারপর সোজা চলে এসেছি বিকালবেলা। যত কাপড় ছিল বাইরে সব নিয়ে এসেছি, নিয়ে এসে এখন দেখো ভাঁজ করে নিচ্ছি। এখন বাজে বেলা 5টার মতো, কিন্তু এখন রৌদ্র দেখো কেমন উঠে আছে। একদম বাইরের রৌদ্র, ভিতরে দেখো পুরো তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো ঘর একদম মানে ঝকঝকা আলো করে দিয়েছে এই রৌদ্রে। একদম চোখে মুখে পুরো রৌদ্র পড়ছে। তো কাপড় টাপড় তো ভাঁজ করতেই হবে। আমি কিন্তু অনেকক্ষণ আগেই কাপড়গুলো এনেছিলাম, এনে ফ্যানের নিচে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, যাতে একটু ঠান্ডা হলেই আমি তারপর মানে ভাঁজ করতে পারি। এদিকে দেখো ছোটো সোনা সোজা চলে যাচ্ছিল বাইরের দিকে। এই দরজাটার নিচে যদি বারান্দাতে পড়ে তাহলে ওর আর অবস্থাই থাকবে না, কারণ ঘরটা অনেক উঁচা, বারান্দাটা অনেক নিচা। তো তার জন্য তাড়াতাড়ি করে আবার ওকে ধরে এদিকে আনলাম। আমি ওকে নিয়ে কাজ করতে সত্যি অনেক অসুবিধা হয়ে যায়, তাও কি করব, এইভাবে করেই আমি কিন্তু কাজ করি। আর দেখো এক এক করে সব কাপড়গুলো মানে ভাঁজ করে নিচ্ছি। আলনাটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। আর এদিকে ছোটো সোনা কয়েকটা কাপড় ছিল, সেগুলো ওর বাস্কেটে রেখে দিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো। আর যারা আমার ভিডিও নতুন দেখছো প্লিজ একটা কমেন্ট রেখে যেও, যাতে আমি তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসতে পারি। তো এদিকে দেখো আজকে এখন বাইরে কিন্তু খুব সুন্দর রৌদ্রের মধ্যে কিন্তু অনেক হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছিল। জানালার ধারে বসে হাওয়াটা উপভোগ করলাম। এদিকে দেখো ছোটো সোনা বসে খেলছে, আর ওর নাক মুখের ভঙ্গিমা দেখো, কিছু বললেই নাক মুখ তেড়া বেড়া করে যা করে, মানে কি বলবো আর কি। হাতের মধ্যে কি একটা পেলো, এটা নিয়ে অনেক ব্যস্ত। আর আজকে বাইরের দৃশ্যটা খুবই ভালো লাগছে।